অর্থ উপার্জনের উল্লেখযোগ্য মাধ্যম হলো ব্যবসা। এই জন্য ছোট বড় যে যেখানে পারি না কেন ব্যবসা করার জন্য ফিকির করব। চাকরি না করে বেশি বেশি ব্যবসার ফিকির করব। ছোট হোক, ছোট একটা ব্যবসা হোক, তাও দেখবেন যে এতে অনেক বরকত রয়েছে, অনেক বরকত। তবে সব ব্যবসা হালালও নয়, সব ব্যবসা হারামও নয়। কোন ব্যবসা হারাম আর কোন ব্যবসা হালাল এটা বোঝার জন্য সহজভাবে বুঝবেন, যেই জিনিস খাওয়া হালাল, যে জিনিস খাওয়া হালাল ওই জিনিস বেচাও হালাল। যেই জিনিস খাওয়া মাকরু ওই জিনিস বেচাও মাকরু। যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিস বিক্রি করাও হারাম। সহজ কথা, যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিস বেচা কিনা করাও কি হারাম। যেমন মদ খাওয়া বা যে কোনো নেশাদ্রব্য নেশাদ্রব্য কিছু খাওয়া, এটা কি হালাল না হারাম? মদ, ইয়াবা, আর যত ধরনের আছে, যত ধরনের নেশা জাতীয় জিনিস আছে, এগুলা খাওয়া হালাল না হারাম? সুতরাং এগুলো বিক্রি করা হারাম। এটা বিক্রি করা হারাম, সোজা কথা। ফতুয়া আপনিই দিতে পারবেন এই উসুলটা যদি কারো খেয়াল থাকে। হ্যাঁ, এটা হারাম। আপনি এটা বললে হবে না যে আমি তো ব্যবসা করতেছি, আমি তো মদ খাচ্ছি না, আমি তো ইয়াবা খাচ্ছি না, অতএব আমার ব্যবসা তো হালাল, আল্লাহ তো ব্যবসা হালাল করছেন। না, সব ব্যবসা কিন্তু হালাল না। ব্যবসা হারাম হওয়ার কারণে কিছু কিছু জিনিস আছে মৌলিকভাবে হারাম। সেগুলো হলো যেমন মদ, নেশা জাতীয় যে কোনো জিনিস, মৃত জানোয়ার, এটা বিক্রি করা হারাম। মৃত জানোয়ার খাওয়া কি হালাল? হালাল না। একটা ছাগল হোক, মহিষ হোক, বেড়া হোক, দুম্ব হোক, গরু হোক, উট হোক, অথবা মুরগি হোক, হাঁস হোক, এগুলা মৃত্যুবরণ করলে নিজে নিজে যদি মারা যায়, এগুলো কি খাওয়া যায়? সুতরাং এগুলা বিক্রি করাও জায়েজ নাই। কারণ কেউ যদি বাজারের মধ্যে একটা গরু কোথাও মারা গেছে, সে এটাকে সুন্দর করে কেটে বাজারে আনি বিক্রি করতেছে, এটা কি হালাল হবে না হারাম হবে? হারাম। কারণ আপনি যদি বলেন যে আমি তো জানি না, আমি তো ক্রেতা, হ্যাঁ, আপনি যেহেতু জানেন না, না জানার কারণে আপনার জন্য হালাল, কিন্তু যে বিক্রি করলো তার জন্য কিন্তু হারাম হবে। তার জন্য সে অবশ্যই আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড়াতে। কোথাও মুরগি মারা গেছে, আপনি মুরগিটাকে সুন্দর করে কেটে সিলে এনে বাজারে বিক্রি করতেছেন, তাহলে এটা হারাম কাজ করবে। মৃত জানোয়ার এটা বিক্রি করা হারাম। গান বাদ্যের যেই কোনো বস্তু, গান বাদ্যের যে কোনো বস্তু বিক্রি করা হারাম। টিভি অথবা ডিস বা যেগুলো আছে ইত্যাদি, এই সবগুলো এগুলো যেমনিভাবে এগুলো দেখা হারাম, এগুলো বিক্রি করাও হারাম। কথা বুঝে আসছে? তার মানে এক কথা, যে জিনিসগুলা দেখা এবং খাওয়া হারাম ওই জিনিসগুলা বিক্রি করাও হারাম। 2 নম্বর, যে কোনো জিনিস যেগুলা খাওয়া মাকরু ওগুলা বিক্রি করাও মাকরু। বিড়ি, সিগারেট এগুলা খাওয়া মাকরু, হারামের কাছাকাছি, এগুলো বিক্রি করাও মাকরু। এগুলো বিক্রি করা কি মাকরু। হালাল যে কোনো জিনিস যেগুলা খাওয়া হালাল, এগুলো বিক্রি করাও হালাল। যেগুলো আমরা সাধারণত আমাদের ঘরের মধ্যে লাগে, চাউল, ডাউল, তুলুর তরকারি, মাছ, গোস ইত্যাদি, এগুলো খাওয়া যেমনভাবে হালাল, এগুলো বিক্রি করাও কি হালাল। খেয়াল থাকবো তো ইনশাল্লাহ। তাহলে কি বললাম? যেগুলা খাওয়া হারাম ওগুলো বিক্রি করা হারাম, যেগুলা খাওয়া মাকরু ওগুলো বিক্রি করা মাকরু, যেগুলা খাওয়া হালাল ওগুলো বিক্রি করাও হালাল। 2 নম্বর, যেগুলো খাওয়া হালাল এগুলো আবার বিক্রি করাও হালাল। এটা আবার 2টা শর্ত। এগুলোর ক্ষেত্রে আবার বাহ্যিক কোনো কারণেও অনেক সময় হারাম হয়ে যায়। হালাল জিনিসগুলোও কখনো বাহ্যিক কোনো কারণে বিক্রি করা হারাম হয়ে যায়। যেমন চাউল ডাউল, আপনি মুদি দোকানের ব্যবসা করবেন, এটা হালাল, কিন্তু ব্যাংকের থেকে লোন এনে ব্যবসায় লাগাইছে, ব্যাংক থেকে, বিমা থেকে আপনি লোন এনে সুদে টাকা এনে আপনি ব্যবসায় লাগাইছেন, পুরা ব্যবসা হারাম। এই হারাম ব্যবসা দ্বারা যা উপার্জন করবেন, যা খাবেন হারাম খাবেন, সন্তানকে খাওয়াচ্ছেন হারাম খাওয়াচ্ছেন, শরীর যেটা পয়দা হবে এই শরীর, নবীজি বলেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম বস্তু দ্বারা, হারাম গিযা দ্বারা, খাদ্য দ্বারা গঠিত হয়েছে। কথা বুঝতে পারছেন? আপনি বিল্ডিং করতেছেন হালাল,
কিন্তু ব্যাংক থেকে লোন এনে বিল্ডিং করলেন, প্রত্যেকটা ইটের মধ্যে হারাম মিশ্রণ থাকার কারণে প্রত্যেকটা ইটের মধ্যে হারাম মিশ্রিত রয়েছে। আপনি কাপড় দোকান দেন, যে কোনো দোকান দেন, হালাল দোকান দিচ্ছেন হালাল জিনিসের, কিন্তু সুদের মিশ্রণ থাকার কারণে এটা হারাম হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে মৌলিকভাবে হালাল, কিন্তু বাহ্যিক কারণে আউট কোনো কারণে এটাকে হারাম হয়ে যায়। এই জন্য সুদের লোন ছাড়া ব্যবসা করতে পারলে এই ব্যবসাটার ব্যাপারে নবী আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইয়া, এই ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছে। কথা বুঝে আসছে? সুতরাং এরকম ভাবে শুধু ব্যবসার ক্ষেত্রে না, গাড়ির ক্ষেত্রে, গাড়ি ড্রাইভ করে আপনি টাকা উপার্জন করতেছেন, এটা হালাল। কিন্তু লোন নিয়ে গাড়ি কিনে যদি আপনি ওই গাড়ি দিয়ে টাকা উপার্জন করেন, সেটা হারাম হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। সুতরাং সব হালালও কিন্তু হালাল না। সব হালাল জিনিসও ব্যবসা হালাল হবে, শর্ত হলো সুদ মুক্ত হতে হবে, শর্ত হলো তার মধ্যে কোনো ধরনের ধোঁকাবাজি থাকতে পারবে না, শর্ত হলো তার মধ্যে মিথ্যা কথা থাকতে পারবে না, আর ওজনী জিনিস হলে ওজনে কম দেওয়া যাবে না। তাহলে সব হালাল ব্যবসার ক্ষেত্রেও শর্ত হলো তিনটা: হারাম মিশ্রণ থাকতে পারবে না, 2 নম্বর মিথ্যা কথা থাকতে পারবে না। মিথ্যা কথা, মিথ্যা কথা বলতেছি কি, আমার এই মোবাইলটা সে কিনে আনছে মনে করেন 10,000 টাকা দিয়ে, ক্রেতাকে বলতেছে আল্লাহর কসম করে বলতেছি আমি এই মোবাইলটা 12,000 টাকা দিয়ে আনছি, ব্যাস 2,000 টাকা মিথ্যা কথা বললো না, হারাম হয়ে গেল। এই হালাল ব্যবসাটাকে সে হারাম করে দিচ্ছে। কিন্তু সে 10,000 টাকা দিয়ে কিনে আনার পরে তার রাস্তার খরচ, কর্মচারী খরচ, দোকান ভাড়া সবগুলো মিলে যদি 11,000 টাকা হতো, তাহলে তাকে এভাবে বলতে হবে যে এই মোবাইলের পিছনে আমার 11,000 টাকা খরচ আছে। কথা বুঝিয়ে, আমার এই জিনিসটার পিছনে এত টাকা খরচ আছে, এই কথা বলে যদি ক্রেতাকে বলে তাহলে এটা হালাল হবে। আর যদি বলে যে না আমি আল্লাহর কসম করে বলছি বা আমি অবশ্যই এত টাকা দিয়ে কিনে আনছি, তাহলে সেটা মিথ্যা কথা হয়ে যাবে, আর এই মিথ্যা কথার কারণে ব্যবসাটা হারাম হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, প্রত্যেক হালাল ব্যবসার ক্ষেত্রেও আমাকে খেয়াল রাখতে হবে, কোনো ধোঁকাবাজি করা যাবে না। 1 নম্বর 2 নম্বর মাল দিয়ে 1 নম্বর মাল বলা, এটা ধোঁকাবাজি করা। ওজনে কম দেওয়া যাবে না। 3 নম্বর মূল্যের ক্ষেত্রে কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা ব্যবসায়ী ভাইদেরকে বলছি বিশেষ করে, এগুলা খেয়াল রাখবেন। ব্যবসা 1 নম্বর লোন, কোনো সুদের টাকার মিশ্রণ হওয়া যাবে না। 2 নম্বর ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। 3 নম্বর ওজনে কম দেওয়া যাবে না। এই সমস্ত শর্তগুলো মুক্ত হলে এই ব্যবসার মালটা, এই ব্যবসা হলো হালাল। এই ব্যবসায়ীর জন্য আল্লাহ রাসূল বলেন আত-তাজিরুস সাদিকুল আমিন, আত-তাজিরুস সাদিকুল আমিন, একজন আমানতদার সত্য ব্যবসায়ী তার হাসর হবে মান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে এবং শহীদদের সাথে। সুবহানাল্লাহ। একজন হালাল ব্যবসায়ী, একজন সত্যবাদী ব্যবসায়ী, একজন আমানতদারের ব্যবসায়ী হাসরের কঠিন দিন তার স্থান হবে কার সাথে? আম্বিয়া কেরামের সাথে, শহীদদের সাথে এবং সিদ্দিকিনদের সাথে। আল্লাহ পাক আমাদেরকে হালালভাবে ব্যবসা করে, হালালভাবে অর্থ উপার্জন করে বক্ষণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।